শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো অবশ্যই করে জানিও। আশা করি ভালো আছো, আমি ভালো আছি। আর এটা ছিল কয়েকদিন আগের ভিডিও। আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, এক সপ্তাহ ধরে সব জায়গায় বৃষ্টি হয়েছে। আর এই দেখো আমাদের রাস্তাটাতে কেমন জল জমে গেছে। আর ছেলের পরীক্ষা চলছিল, ওকে নিয়ে যাচ্ছি। আর আজকে একটা জিনিস তোমাদেরকে দেখাবো। আমি জানতাম না যে এই জিনিসটা এখানে আছে। এই দেখো কতটা করে জল জমে গেছে। আর জল জমে গেছে, আমার জলে তো পা দিতে প্রচুর কষ্ট হচ্ছিল, কিন্তু আমার ছেলের তো খুবই আনন্দ হচ্ছিল। জল ঘাঁটতে তো খুবই ভালোবাসে। আর জলটা পেরিয়ে আমরা ভালো রাস্তায় উঠে গেছি। আর আকাশটা দেখো একদম থমথম করছে। এই দেখো কালো হয়ে আছে, যেন দুপুরবেলা কেউ বলবেই না। আর যে জিনিসটার কথা বলছিলাম, দেখো বন্ধুরা এটা কি, আমি তো ভাবতেই পারিনি কখনো এটাকে দেখব। কারণ আমি সত্যি বলছি, আজ পর্যন্ত এত বড় হয়েছি কিন্তু কখনো এটা আমি দেখিনি, এইভাবে যে মানে বেঁচে আছে দেখিনি, বা এরম ফোনা তুলতে দেখিনি। আমরা কিছুজন সব ওর আমার ছেলের বন্ধুর ওর মা সবাই মিলে গেছিলাম। আর ওকে স্কুলে নিয়ে যাওয়ার পথেই ছিল। আর ও তো অনেক দিন জব্দ হয়ে গেছিলো, এটা পড়েছিল 4 দিন আগে। যার পিঁজরে সে দেখে ভয়েতে ভেবেছে 4 দিন পরে তুলব, ও মরে যাবে, কিন্তু মরেনি। আমি আর নাম নিলাম না, আমার তো খুবই ভয় এই জিনিসটা। আর ভাবলাম তা একটু বন্ধুদের সাথে শেয়ার করি। আর এই বর্ষার সময় সবাই সাবধানে থেকো, ভালো থেকো, খুব সাবধানেই থেকো। এই কারণে এই ভিডিওটা ছাড়া। যারা আরও চাষ করো, মাঠে যাও, সবাইকে বলছি, যারা অনেকে জলে এই রকম পিঁজরে পাতো, তাতে মাছ পড়ে, এরা তো মাছই খেতে আসে। আর একজন ছিল আমাদের সাথে, সে বলল না, ও চুপ করে আছে। আমরা ভাবছিলাম ও মরে গেছে, কিন্তু তার জন্য ওইভাবে নাড়া দিচ্ছিল। শেষে বলল ওকে আমি তো তুলবো বলে পিঁজরেটা ধরে এদিক ওদিক করছে। আমি বলি কী সাহস, এত বড় সাপটা ছিল। একটু জব্দ হয়ে গেছিলো, যেহেতু 4 দিন পরে এটাকে জলে থেকে তুলেছিল, তাও মরেনি। ওই দেখো কেমন দেখতে। নাম নেব না, নাম নেব না, নামটাই নিয়ে নিলাম। সাবধানের জন্যই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কিভাবে দেখছে দেখো, এই দেখো কেমন ফোনা তুলে দাঁড়িয়ে আছে। এটা ওই আমার ছেলে স্কুলে নিয়ে যাচ্ছিলাম, সেখানে একটা বেদির ওপরে রাখা ছিল, আমাদের কাছেই। আমার ছেলের স্কুলটা বেশি দূরে নয়, যেতে যেতে দেখলাম, তাই ওই দেখো আমাদের সেই দিদিভাইটা বারবার করে ওই